খেতা বালিশ কম্বল বাঙালি মানুষের সম্বল, এই কথাটার বাস্তব প্রমাণ পাইছি আমার লাইফের এই সময়টার মধ্যে আমি আইসা। আমার এই বেচালার জীবনে এই খেতা বালিশ দুইটা ছাড়া আমার জীবনে ধন দৌলত সম্পদ কিচ্ছু নাই। এটার লাইগা খেতা বালিশ দুইটা লগে লইয়া রওনা দিছি নতুন বাসার মধ্যে ওটার লাইগা। বাইরে ভাই এক বাসা ছাইরা দিয়ে আরেক বাসা ওটার যেই কষ্ট, এটা যারা ঢাকা শহরের মধ্যে ভাড়া থাকে হেরাই ভালো কইতার। একে তো ফোরছে এক ঠাডা মরা গরম, তার মধ্যে লাগতাছে আমার একটু একটু সরম। মানুষে দেখলে কি জানি কি কয় যে এই পোলাটা খেতা বালিশ লইয়া দৌড়াইতাছে কই। একটু ধৈর্য ধরা বোন, এখন আপনারা দেখতে পারবেন যে আমি আসলে কোন জায়গায় যাইতাছি। এই যে দেখেন এটা হলো আমার নতুন বাসা, আগের বাসা সাইরা দিয়ে এখন আমি এই নতুন বাসার মধ্যে উঠছি। এখন থেকে এই বাসার মধ্যে আমি থাকবো, কিন্তু থাকবো যে ভাই এই বাসা তো এখন আমার ঘুষ গাছ করার লাগবো। বেচালার লাইফ ভাই, আমি একলাই মানুষ, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। শরীরের মধ্যে হাজারো ক্লান্তি ও গাম নিয়ে শুরু করে দিলাম আল্লাহর নাম নিয়ে। তার আগে আমি আপনারা দেখাই লই যে আমি এই বাসার মধ্যে কে লেগে উঠছি। এই যে দেখতাছেন এটা হইলো গিয়া বাসার ছাদ। এই থেকে ছাদের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। সবচেয়ে বড় কথা হইলো একটু খোলামেলা পরিবেশ আর একটু নিরিবিলি থাকার লাইগা আমি আমার আগের বাসা সাইরা দিয়া এই চিলে কোঠা রুমটা ভাড়া নিছি থাকার লাইগা। আর আমি মনে করি আমার মতো হাজারো বেচালার ফলাফাইনের পছন্দের বাসার লিস্টের মধ্যে প্রথম স্থানেই থাকবো একটি চিলে কোঠার বাসা। জাগা সামনে দিকে আগ্গা আর এই দিক দিয়ে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করে দিছি আমার বাসার গুছগাছ করার কাজ। কারণ হলো গিয়া কি ভাই, আমার নিজের কাজ নিজে করতে অনেক ভালো লাগে, যেহেতু আমি এই বাসাটার মধ্যে নিজেই থাকবো। এটার লাগে আমার একটু কষ্ট হইলো, আমি এই বাসাটা নিজেই পরিষ্কার করতেছি। পাক্কা 1.5 ঘন্টা খাটাখাটনি করার পর আমার রুম পরিষ্কার করার কাজ কমপ্লিট। এখন আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। এই যে দেখতাছেন আমার বিছনাপাতি গোছানোর কাজ কমপ্লিট। যদিও আমার অনেক কিছু আরো গোছানোর বাহির হইছে, কিন্তু শরীরে আর কুলাইতেছে না। শরীরের মধ্যে দিয়া ঘাম আমার বাইয়া বাইয়া পড়তাছে। এটার লাগে আমি এখন ইমার্জেন্সি গোসল করা লাগবে। গোসল করা শেষে বাহি কাজ আমি পরে করবো। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আসিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর আপনাদের বাসা পরিবর্তন করার অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে শেয়ার করবেন।